স্পষ্ট কারণ আমাদের দুইটা, আমি একটু বলি দুইটা কারণ। একটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, বাট ওদের যে নিবন্ধন আছে ওটা কিন্তু এখনো বাতিল করা হয়নি। আপনার যে নির্বাচনে যে আপনার নিবন্ধন ওটা কিন্তু এখনো বাতিল করা হয়নি, তার ভিত্তিতে আমাদের এখানে আসে। আর মেন যে কারণটা হচ্ছে, প্রথমত কারণ স্পষ্ট আমি বলি যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদটা দেওয়ার কথা, এটা কিন্তু এখনো দেওয়া হয়নি। এটা দেওয়ার কথা ছিল আপনার মার্চ মাসে দেওয়ার কথা ছিল। অলরেডি এমন করতে 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 আপনার 9 মাস বের হয়ে গেছে, কিন্তু এখনো জুলাই সনদটা দেওয়া হয়নি। এরকম বলতেছে 1 মাস লাগবে, 10 দিন লাগবে, 30 দিন লাগবে, এমন করতে 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 যে আমাদের কতদিন লাগবে সেটা আমরা কিন্তু জানি না। উপদেষ্টারা সনদটা না দেওয়া পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। আমার বয়স মাত্র 17 বছর পা দিয়েছে। কেন? আমি যখন জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন করছি 24-এ গণ অভ্যুত্থান, তখন আমার মাত্র বয়স ছিল, তখন আমি ক্লাস 10-এ পড়ি, নিউ 10। তখন এই আপনার টিএসসির মোড় থেকে 15 জুলাইতে ছাত্রীরা কিন্তু অখণ্ড হামলার শিকার হয়। জানেন, আপনি দেখবেন একটা ছবি আছে যে কোলে করে যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে, সেই ছবিটা কিন্তু আমার নিজের। আমি একদমই খুশি না। কেন খুশি না? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, বাট আওয়ামী লীগের যে নির্বাচনী যে আপনার সনদটা আছে ওটা কিন্তু এখনো নিবন্ধন আপনার বাতিল করা হয়নি, তার জন্য আমি খুশি হতে পারলাম না। আমরা এই মতামতের ভিত্তিতে আমরা সন্তুষ্ট না। 3 দফার মধ্যে আমাদের জুলাই আহতদের এবং নিহতদের জুলাইয়ের সনদের অন্তর্ভুক্ত করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে সেটা ঘোষণা করতে হবে। জুলাই যোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন চিরতরে বাতিল করতে হবে এবং আওয়ামী লীগের বিচার কাজ নিষ্পত্তি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই 3 দফা দাবি পূর্ণ না হচ্ছে, আমরা একজন জুলাই যোদ্ধাও যদি জীবিত থাকে তাও সে একা এখানে যুদ্ধ করে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই অনশন আমরণ বিগত দিনে আমাদের জুলাই সনদ নিয়ে আমাদের বারবার হয়রানি করা হচ্ছে। এই যে আমাদের যে হয়রানিটা, এই হয়রানি না করে দিক আমাদের যে আমরা দিব না, তোমাদের প্রাপ্য সম্মানই আমরা দিতে ব্যর্থ। আমরা জাতি হিসাবে আমরা সরকারের থেকে আমরা তোমাদের কাছে মাপ চাই, ক্ষমা প্রার্থনা করি। বলুক সরকার আমাদের, আমরা জীবনে কোনোদিন এই আন্দোলন নিয়ে এই দাবি নিয়ে রাজপথে আসবো না। আওয়ামী লীগ যেই মাপের স্বৈরাচার সেই মাপের নিষিদ্ধ এখনো পর্যন্ত হয়নি, যার কারণে আমাদের শাহবাগে অবস্থান করা আমরা এখনো বন্ধ করছি না। আওয়ামী লীগ যেই মাপে, আমি কয়টা কথা আপনাদেরকে বলবো। এই যে আপনাদের সাংবাদিকদের সামনে সাক্ষাৎকার দিতে দিতে তো আমাদের গলা শুকিয়ে যাচ্ছে ভাই। আমি যদি বলতে চাই যে একটা দল নিষিদ্ধ হওয়ার জন্য কত অপকর্ম তার করতে হয়, প্রত্যেকটা অপকর্ম আপনি দেখেন। আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ের নেতা, তার অত্যাচারে তার গ্রামের কোনো একজন ব্যক্তি বাড়িতে ঘুমাইতে পারে নাই ঠিক মতো বিগত 17টা বছর, একটা দুইটা না। এমনকি একজন ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে, সে আওয়ামী লীগের একটা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের নেতার অত্যাচারে, প্রশাসনের অত্যাচার। বিগত দিনে প্রশাসন তো ছিল আওয়ামী লীগের একটা, আওয়ামী লীগের পানি পড়া খাওয়া প্রশাসন, পুলিশ ছিল। সেই পুলিশের স্বভাব আমরা এখনো দেখতেছি, সেই পুলিশের ভিতরে গোলামির স্বভাব এখনো রয়ে গেছে। আমরা এটা সংস্কার নিয়ে কথা বলবো। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং যেই পরিমাণে দৃষ্টান্তমূলক নিষিদ্ধ করতে হবে, করাটা প্রয়োজন, সেই পরিমাণে দৃষ্টান্তমূলক নিষিদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের কর্মসূচি এভাবে চলবে ইনশাআল্লাহ। আমরা ততক্ষণ পর্যন্তই আমরা এভাবে অবস্থান করব। আমি বাংলাদেশের মানুষকে দোষারোপ করব না, কারণ বাংলাদেশের মানুষ আমাদের কল্যাণকামী। বাংলাদেশের মানুষ আমাদের আন্দোলনের সময় বিভিন্নভাবে সহযোগিতা করেছে। যারা আন্দোলনে আসতে পারে না, মা বোনেরা পানি দিয়ে সহযোগিতা করেছে যাতে আমাদের পানির পিপাসা না লাগে। যারা দেশের বাইরে ছিল, তারা রেমিটেন্স যোদ্ধা, যারা রেমিটেন্স বন্ধ করে আমাদেরকে সহযোগিতা করেছে, এটা আমরা অস্বীকার করি না। আপনি দেখেন, আপনি আমার ফেসবুক আইডি, আমার পেজে যান, আমি পেজে দেখেন গতকালকের বিষয় কি আমি পোস্ট করেছি। আপনি আমার পোস্টটা দেখে আমাকে প্রশ্ন করেন, আমি উল্লাস করি নাই। উল্লাসজনক কোনো পোস্ট আমি করি নাই, কারণ আমরা তো এই নিষিদ্ধ চাই না, আমরা দৃষ্টান্তমূলক নিষিদ্ধ আওয়ামী লীগের চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ, কোন পর্যায়ে নিষিদ্ধ, কিভাবে নিষিদ্ধ, এটা তাদেরকে বোঝা উচিত ছিল। আবেগ দিয়ে কখনো দেশ চলে না, আবেগ দিয়ে পলিটিক্স চলে না। যারা নতুন একটা দল খুলেছেন, আমরা তাদের কল্যাণকামী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের বড় ভাইয়ের একটা দল খুলেছেন, আমরা তাদের কল্যাণকামী। তবে আমরা বলবো যে রাজনীতি যদি বাংলাদেশে করতে হয় তাহলে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে রাজনীতি করতে হবে। পলিটিক্স যদি করতে হয়, বিবেক দিয়ে পলিটিক্স করতে হবে। যারা জুলাইয়ের যোদ্ধা, তাদেরকে ভুলে গেলে আপনি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করতে পারবেন না। এর একটা সূচনা যদি আমি বলতে পারি, আওয়ামী লীগ পতন হওয়ার অন্যতম কারণ আওয়ামী লীগরা যেভাবে, আপনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার এমপি আনারের কথা যদি আপনি বলেন, আনারকে হত্যা করা হয়েছিল
ভারতে নিয়ে যে তাকে আপনারা জানেন টুকরো টুকরো করা হয়েছিল। তার পেছনের ইতিহাস দেখেন, আপনার জিহাদ নামে একটা ছেলে ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিল, তাকে মেরে শুধু মারেই নাই, তাকে তার চোখ উপড়ে দিয়েছিল। এত পরিমাণে অপকর্ম তারা করেছিল। কেন আপনি তাদেরকে পুনর্বাসনের কথা বলেন? কেন কোনো দল আবার আওয়ামী লীগের পুনর্বাসনের কোন জায়গার যান কোন জায়গায় রেখে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলে? এটা আমার মাথায় আসে না।